হ্যাঁ, যে বেটিকো না এতদিন গাইতো বাড়ে বাড়ে দরকার মাগো শেখ হাসিনার জান গান, কাল ফির ধরা খাইছে। কথা করছে না? এখনো যারা মুখ বেজার করব মনে করে ভিতরে ভেজাল আছে, হাসার সময় হাসা নাকবে, ঠিক না? মোর বেশাও যদি মুখ কোনোদিন মুখ কালো করে খাবার দেয় খাই না, আর একদিক মুখ করি ছুই, কারণ ওই মহারানার টাকা বাকি তুমি তো। কথা কয় না, ঠিক না? হাসি মুখে থাকলে ভালো থাকা যায়, ঠিক না বলেন? ঠিক না ভাই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল গান গান গায়ে। হ্যাঁ, এই আল্লাহু আকবার তো আসতে করেন কেন? জোরে করে আল্লাহু আকবার। যাই আল্লাহু আকবার বলিবে না, মনে করবেন আমরা ওই গ্রুপের লোক। 14-15 বছর শেখের বিটির গ্রুপের পক্ষে দালালি করছে, তো এত তাড়াতাড়ি শরীর থেকে পিছলা কাটে নাই। কথা কয় না? আমার পিছলা কাটার জন্য খোকসা পাতা লাগবে। কি পাতা লাগবে ভাই? খোকসা। কথাই কমাস আছে না, কি পাতা লাগবে? খোকসা পাতা। দেখবেন যে কালবাউস মাছ যত কালো, এই কালবাউস মাছের উপরে যদি খোকসা পাতা দিয়ে ডলি দেন, একে ভেট ভেটা সাদা হয়ে যায়। কথা কচ্ছে না? হ্যাঁ, যে বেটিকো না এতদিন গাইতো বাড়ে বাড়ে দরকার মাগো শেখ হাসিনার জান গান, কাল ফির ধরা খাইছে। কথা করছে না? এখনো যারা মুখ বেজার করব মনে করে ভিতরে ভেজাল আছে, হাসার সময় হাসা নাকবে, ঠিক না? মোর বেশাও যদি মুখ কোনোদিন মুখ কালো করে খাবার দেয় খাই না, আর একদিক মুখ করি ছুই, কারণ ওই মহারানার টাকা বাকি তুমি তো। কথা কয় না, ঠিক না? হাসি মুখে থাকলে ভালো থাকা যায়, ঠিক না বলেন? ঠিক না ভাই? হ্যাঁ, ইদানিং যখন একটু মুখ কালা করে, সংসারে ঝামেলা, মুখ কালো করে দেয়, আমি আর একদিক তাকাই। মোর বেটি আবার খুব চালাক, আম্মা মনে হয় মুখ কালো করে দিছে, হাসে না। তাই এই লোক আবার খুব চালাক, তো বক্তার বউ ঘুরি ফিরি আসি খা। খা, আমি খাচ্ছি। মহিলার আওয়াজ শুনতেছে না? কথা কয় না? মহিলার আওয়াজ শুনতেছে না? মহিলাদেরকে মহব্বত করিবেন, ভালোবাসিবেন। এই লোক তো বুড়ো লোক, এ ভাই তোর হাতটা দে তো। মাঝে মাঝে এরকম হাত ধরিবেন, হাত ধরিয়ে ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করে দেখবেন। সামারে তিরমিজি শরীফে এই হাদিসটা আছে। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরিয়ে আল্লাহ রাসূল মাঝে মাঝে এরকম টিপ দিত। কেমন টিপ দিছি জানেন? আপনি জানেন না তো? টিপ দিত। আমাজান আয়েশা বলতেন, এই যে হুজুর টিপটা দিলেন ফায়দা কি? বলে, আমার কোনো উম্মতের স্ত্রী আর স্বামী যদি ভাই 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 কল দিছে না, ভাই ভাই নয় নয়, মুখে মশা ধরে, এত বড় সাহস। মশার কি ক্ষতি করছি যে মশা মুখ কামড়াইবে? হ্যাঁ, সত্যি কথা তো। মশার তুমি কোন ক্ষতি করি নাই, মশার মুখ কাছে টাকা পাইবে, মশার মুখ রক্ত খাইবে, হয় নন্দু দুঃখা। এই যে মুরব্বী বাহে কথা কইছে, আর কাক খাইবে? নমরুদক খাইবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? সমস্যা হচ্ছে না তো? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ফায়দা হবে? বলে, স্বামী আর স্ত্রী যদি এইরকম তাদের দাম্পত্য জীবনে মহাব্বত করে, এরকম যদি একজন আরেকজনের হাত ধরে, তাহলে টিপ দিলে, আদ্রভাবে টিপ দিলে উভয়ের গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? বলেন না কার?
এখন কাহ যদি নারী পুরুষ বানায় বেরসা সমান অধিকার চায়, তাদের কি ইমান ঠিক আছে? বলেন, তাদের ইমান ঠিক আছে? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কেউ যদি উলট পালট করতে চায়, আঙ্গুল ঘুরাইতে চায়, কলম দিতে চায়, কলঙ্কিত করতে চায়, তাদেরকে বলে দিতে হবে এই জমিন কেরামতের জনপুরের জমিন, এ জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনে জীবনের পর মাসের পর মাস সময় ব্যয় করে কারাবরণ করে শাহাদাতের মরণ বরণ করে নিয়েছে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনে আল্লাহর আইন ছিল, আল্লাহর আইন আছে, থাকবে। কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাশগুপ্ত নরেন্দ্র মোদীদের পাঁচটা গোলামের কোন দালালি এই দেশে চলবে না। মাশাআল্লাহ, মারহাবা বলেন, আবার কোন মারহাবা। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, বলেন বলেন, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। বলতে ভাল লাগে না নাকি? ভাল লাগে না তো বলেন আল্লাহ আল্লাহ হন না। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ জবান খোলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ও আজিজ তলাবাগন, তোমরা তো আগামী প্রজন্মের জিন্দা সাজদার হইবা, জবানটা খুলে বলো না যুবকেরা, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মারহাবা, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত রূপে মানুষ বানাবার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, খারাপ মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম নবীজি গো, এই কোরআন কারীম এমন একখান কিতাব, এই কিতাবের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কিতাবের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি মেনে নেয়, সে নারী হোক আর পুরুষ হোক, এই কোরআন কারীমের শিক্ষার দিকে দীক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
ভাইরে জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার শিক্ষা দীক্ষার দিকে যদি মানুষগুলি আগায় আসে, আমি রব তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়া কোন কোরআনুল কারীমের দিকে আগায় আসলি আমার আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবি। বাবাজি অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমি ঢাকার মানুষ, ঢাকা আমার জন্মস্থান। আমার বন্ধুগণ দাদার বাড়ি, দাদার জন্মস্থান ছিল শরীয়তপুর। তবে শুনে খুশি হবেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর নামকরণে আমাদের ডিস্ট্রিক্টে শরীয়তপুর ডিস্ট্রিক্টের নাম করা ওই বংশীয় বাজার আমার দাদা ছিল। আরে ভাই আমার বন্ধুগণ, আমার বাবাজিরা যদিও ঢাকার সন্তান, দক্ষিণাঞ্চলের সন্তান, কিন্তু উত্তরবঙ্গে যখন যমুনা নদী পাড়ি দিই আমার বন্ধুগণ টাঙ্গাইল থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, ওইদিকে পাবনা কুষ্টিয়া পর্যন্ত, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, আমার বন্ধুগণ সোনাহাট স্থল বন্দর পর্যন্ত, এইদিকে আমার বাবাজিরা বাবাজি গাইবান্ধা সুন্দরগঞ্জ আমার বন্ধুগণ আমার ভাইরা, আবার এইদিকে কুড়িগ্রাম জেলা, ওইদিকে লালমনিরহাট জেলা, হাতীবান্ধা, বুড়িমারি, 0 পয়েন্ট স্থল বন্দর পর্যন্ত। বাবাজি উত্তরবঙ্গে যখন আসি তখন মনে হয় উত্তরবঙ্গের মাটি ও মানুষের কেমন জানি আপন মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন, জোরে বলেন। কত অভিযোগ, হুজুর কত বক্তা আইছে, হুজুর তোমার মতন হয় না, তোমার মতন। তারাগঞ্জে জীবনের প্রথম আসছি, দ্বিতীয় জান্নাত বা এক মাদ্রাসার মাহফিলে আসছিলাম, লাঠি নিয়ে দাঁড়ায় ওয়াজ করছিলাম। এরপরে এক জায়গায় আসছি, তো এক মুরব্বী বলতেছে দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি রাত গর্ভবতী হই। আমি কোনো হাবাহে তোমরা কি করছে, দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি রাত গর্ভবতী হই। আমি কই যে গর্ভবতী হন না গর্ভবোধ করেন? কয় ওইটাই, ওইটাই মুই কবার শাসনও, কিন্তু তোমাক দেখি মুই আউলি ফালাইছি। কথা কয় না, তোমাক দেখি মুই কি করছি, আউলি ফালাইছি। রাগ করতেছেন নাকি? তো মহাব্বত আমার এই সাইডে ভাই কথার ডিস্টার্ব আসতেছে, আমি অনুরোধ করে বলবো কথার ডিস্টার্ব দিবেন না। এই যে পর্দার আড়ালে যদি থাকেন ঠুটুস ঠুটুস করে কথা কবেন না। জি ভাই ডিস্টার্ব দিয়েন না দাদা, কত সুন্দর পরিবেশ। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আর একটা কথা বলি দাদা, তলবে এলেন যারা একটু যুগ যুগ করে বসে আছেন, যে কিছুক্ষণ পর একসাথে 5-7 জন দড়িমারি তোমরা এলাইতে চলি দেবে পারো। কোন মৌলবীর কাছে মুই ইন্টারভিউ দিবার আসি না, কথা বুঝতে পারছেন? ওই কিছুক্ষণ পর বুঝিবে না হাঁকাও 5-7 জন 10 জন একসাথে উঠি দেবে, তখন পাবলিক মনে করবে ও শেষ। এ ধরনের যদি কাউ থাকেন একেবারে ধরবেন লুঙ্গি শেষি টানি ন্যাঙ্গট করি, তারপরে এখান থেকে বাইরে হইতে দিবেন, যত বড় মৌলবী হোক। কথা বলেন না কেন? কোন ধরনের কোন ষড়যন্ত্র মানি নেওয়া যাবে না। আজকে ওয়াজ চলছে, চলতে চলতে থাকবে, ঠিক কিনা? যার সমস্যা থাকবে তাই আগে ভাগে চলে যাবে, কিন্তু ওয়াজ শুরু না হইতে 10-15 মিনিট এই চলতেছে আর হাঁকা উঠি দেবেন, উঠি দেবে চলি যায়, তোমাকে আসিবার কইছে কাই। কথা কয় না কেন? আপনারা যুবক ভাইরা কথা বলেন ঠিক না বেঠি? কবুল করার মালিককে যারা বলেন কবুল করার মালিককে। মুসলমান ভাইরা আমার, গতকালকে বয়ান ছিল
নীলফামারী জেলার সৈয়দপুর থানার আওতাধীন কামারপুকুর ইউনিয়নের আওতাধীন আমার বন্ধুগণ, আমার ভাইরা দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার এক মসজিদের উদ্যোগে মাহফিল, যেখানে সৈয়দপুর দারুল মাদ্রাসার হারুন রিয়াজি হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া ছিলেন, আমাদের মুফতি মাওলানা আব্দুল্লাহ হোসেনি ভাইও ছিলেন, অসংখ্য উলামা কেরাম সেখানে ছিলেন। বাবা, আমি গতকালকে আমার বন্ধুগণ সংক্ষিপ্ত সময়ে একটা আলোচনা করেছি, আমার মিডিয়ার বাইরে সেখানে সেই আলোচনার রেকর্ড করেছিলেন। আমার বন্ধুগণ, বয়ানটা যদিও ক্ষুদ্র ছিল কিন্তু আজীব এক বয়ান হয়ে গেছে। আমার ভাইরা, আজুয়া খেজুরের নাম কোন দিন আজুয়া রাখা হলো, আর আজুয়া খেজুর খাইলে কি কি কল্যাণ হয়, আজুয়া খেজুরের কালার কেন এরকম পোড়া মাটির মতন হলো, বাগুন পোড়ার মতন কেন হলো? আমার ভাইরা, আমার বন্ধুরে, আজুয়া খেজুরের ইতিহাস গতকালকে আমি জানাইছিলাম বাজারে, কিন্তু আজ আমি আপনাদেরকে একটা ওয়াজ শুনাই দিই বন্ধ, যেখানে শাইলবাড়ির হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া আসেন, বয়ান করে গেছেন। আমার বন্ধুগণ, সেখানে মুরব্বীদের কথার সাথে মিল রেখে আমি শুধু বলতে চাই, বাজান আবার বলেন, আমাদের সব কিছুর মালিককে। আর একবার বলেন, আমার আপনার মালিককে। আমি আপনি কার উপর ভরসা করব? আর একবার বলেন, কার উপর ভরসা করব? ভাই আমার বাবাদিরা, আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহ পাকই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবাজি দেখেন, আমার বন্ধুগণ, বয়ানখানা শুনে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, পুরুষ লোক আলেম হইলে যেমন তার দাম বাড়ে, মা বোনরাও যদি আলেমা হয় তাদেরও দাম বেড়ে যায়। নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। বাজান রে, মুসলিমিন মুসলিমাত, মুসলিম নারীদের উপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। এখানে পুরুষের কথা বলা হয়েছে, নারীদের কথা বলা হয়েছে। প্রতিটি মুসলিম উম্মার সন্তানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। করে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজি, নারীরা যদি আলেমা হয়, নারীরা যদি আল্লাহ ওয়ালা হয়, মা বোন যদি দিনদার পরহেজগার হয়, দেখেন বাজান, ওই মায়ের দাম কেমন বেড়ে যায়, ওই মায়ের ইজ্জত আল্লাহ কেমন বাড়ায় দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন, কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা। আবার কখনো দিনের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে, প্রতীক বেশে তিনি ঘোরাঘুরি করতেন। ধুধু মরুবালি প্রান্তর মরুচর বাড়ি চলে যাইতেন, যাইয়া কখনো বাদান্ডে উঠে রাখা মেষি ভেড়া দুম্বা ছাগলের রাখাল, এদেরকে হযরত ওমর পরীক্ষা করতেন। এদের মধ্যে আল্লাহর ভয় কেমন আছে, এদের মধ্যে নবীর মহব্বত কেমন আছে, এদের মধ্যে আল্লাহর আইন কেমন আছে, শরীয়তের বিধান এমন এরা কেমন মানে। অবাদান হযরত ওমর তখন চেক করতেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ এলাকার রাজ্য থেকে 150-200 কিলোমিটার দূরে গেছি। দূরে যাইয়া হযরত ওমর ঘোরাঘুরি করতেছেন, দেখি এই গলির মধ্যে, এই বস্তিতে কোনো সমস্যা আছে কিনা। হযরত ওমর নজর করে দেখতেছেন, একজন বাবা, একজন পুরুষ কোলে একটা বাচ্চা মেয়ে নিয়ে, বাচ্চা মেয়েটার কপালে বারবার চুমা দেয়, আর বাবা নিজে চুমা দেওয়ার সময় আল্লাহ পাকের কোরআন থেকে ওই আয়াতের অংশটুকু তেলাওয়াত করে বাচ্চাটার দিকে ফু দেয়, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ, ওই যে শাইলবাড়ির হুজুর বলি গেছে, আল্লাহই খাওয়ায়, আল্লাহই চালায়, আল্লাহই রাখে। তার মানে এটা কিন্তু ওই আল্লাহর উপর ভরসা করারই শামিল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি?
আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন, নাকি কন? তাড়াহুড়া করেন না, বুড়া মানুষ, গলা কত চলে, গলা নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়েছে? হ্যাঁ, আবার একটু তকবীর দেন তো। ঘুমাইছেন না জাগনা আছেন? না, তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত ওমর বলতেছে, বাবা এই লোক তো কঠিন ধান্দাবাজ, ছাওয়া কেমন কলত করি ধরি নিয়া সুমা খায় আর ওমায়াত্তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু কয়। এখন দেখেন না আমার দেশত কিছু ফকির আছে, আগে কিন্তু ডাইরেক্ট কইতো, বাবা আপনি একটু পিছিয়ে যান তো, ওই মাইকের আওয়াজটা আমার কানত লাগবে, আব্বু আপনি একটু পিছিয়ে যান। এটা আমার ভক্ত, পাগলার ভক্ত, রাগ করেন না, খুব মহব্বত করে আমার অনেক আগ থেকে। যাই হোক, কষ্ট হইতেছে আপনাদের, দেবেন যে এই ভিক্ষা যারা করে ওদের কিন্তু একটা কায়দা আছে। আগে কিন্তু এত গান গাইতো না, এখন কিন্তু গান গায়। ওই কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, ওই কোথায় ছিলা, কোথায় আইলা, আবার কোথায় যাইবা কি, ওই কারবা ঘর, কারবা বাড়ি, কারবা কি। আবার কোন ফকির পিছনে থেকে কয়, ওরে একেই আল্লাহ দুইয়ে নবী, দান করিলে পাবেন সবই। ওই জাহারাতে দিয়া দিলেন মাওলায় আমার জান্নাতের সাহাবী, লগবাল্লা নবীর নাম। কথা কয় না ভাই, কয় না? ফকির গুলার দেখবেন কি কায়দা, মানে ভিক্ষা পাওয়া ধান্দা। আমি গরিব মানুষ তো, এটা ছোটবেলা মুখস্থ করি থুসুলু, এখন কামত নাই যাচ্ছে। বাপরে বাপ, এ আমার বাড়ি শাহালি মাজার নামে একটা মাজার আছে, তারাগঞ্জের ভাইরা যারা ঢাকা গেছে, মিরপুর শাহালি মাজার। এই কাল যে বেটির কট খাইলো না মমতাজ, এ কথা যেহেতু মনে পড়ছে বলি দি, কাকো কর না কই, এখনো 150 টাকা মুই পাই। কাল মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোন আল্লাহ যাক ধরা জুতো খাইছে, মুই টাকা ফেরত পাই। কত টাকা? কথা কয় না, কত টাকা? 150 টাকা। কেমন করি মমতাজের কাছ থেকে মুই 150 টাকা পাই? ওরা কয়া লাগবে না? ওই শাহালি মাজারের কাছে আমাদের মাদ্রাসা, তো ছাত্র ভাইরা বৃহস্পতিবারে অর্ধেক ক্লাস করে বিকালবেলা একটু ছুটি হয়, গেছি মার্কেটে প্রয়োজনীয় বস্তু ক্রয় করার জন্য। ইতিমধ্যে হঠাৎ করে মাজার কর্তৃপক্ষ রজবের চাঁদে ঘোষণা করতেছে, সম্মানিত মিরপুরবাসী, আপনাদেরকে ইতিমধ্যে জানানো যাচ্ছে, পবিত্র রজবের চাঁদ উপলক্ষে মেরাজের রজনীতে বাবা খাজা আজমিরি শানের উপলক্ষে আজকে দয়াল বাবা শাহারি বুগদাদি মাজার প্রাঙ্গণে এক ঐতিহাসিক পালা গানের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত মিরপুরবাসী, আপনারা আয়োজনে খুশি হবেন। ইতিমধ্যে মিরপুরের মাটি হয়ে গেছে ধন্য, বাজার কদম লেগে খাঁটি। মানিকগঞ্জ থেকে আগত মধুয়াতির মেয়ে মামা থাক বেগম, মামা থাক বেগম, মামা থাক বেগম। তখন এরকম করে কই আমার ভাইরা 3-4 জন আছি তো, একজন আমাকে এরকম কোন ধাক্কাইতেছে, কইতেছে যাবুরে কোনঠে, কইছে আল্লাহর উলি হওয়া যাইবে, ওই যে উলি আল্লাহর শান গাইবে, মমতাজ আইছে। ভাই তখন গেনু, অলি তো হওয়া পারমু, তখন বুঝি নাই যে গেলে গুনাহ হইবে, এখন বুঝতেছি যে গুনাহ হয়েছে। রাগ করতেছে নাকি? ছোট মানুষ, চ্যাংড়া মানুষ, গেছি। ও বাবা দেদি কিসের অলি ভাই, কত বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, ডুগি, খুন্দি, পেন্দুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, একতারা, দোতারা, সেতারা, বেহুলা যা আছে নিয়ে বসে আছে, কাহ দাঁড়ায় আছে। এই কতক্ষণ পরেই দেখলাম যে ওই বেটি আসি, বেটি যে তখন কালো আসিল, পরে না শেখ হাসিনার নেক নজরে ধলা হইল, শেখের বেটি নেক নজর দিছে, ধলা হয়েছে, কিন্তু প্রথম কিন্তু কালো আসিল। প্রথম যখন ওই যে আরো যখন ওই দেখতাম যে হাটের দিন গান গাইতো, তখন বলতো খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়,
তখন আমিও বলি, আমিও বাড়ি থেকে চাউল চুরি করে নিয়ে আমার গান শুনিয়ে আইসক্রিম খাইছি। কথা কথা পরে মুই বড় হওয়ার পর একবার ওর বিরুদ্ধে মুই একটা গান বানাইছিল, ওটার জন্য মোর বিরুদ্ধে মামলা করছে, ওটার জন্য ডিউ চৌধুরী মোর ব্যাপারে ক্ষেপা আছে। আপনার ব্যাপারে দেশের মাননীয় সংসদ সদস্যগণ অনেকে আপনার উপর ক্ষিপ্ত। আপনি বদরগঞ্জে আসার পরে আমার লোকগুলোকে জুতা পেটা করা হয়েছে। আপনি রাজনীতি করেন না বুঝলাম, কিন্তু আপনি তো জঙ্গি সমর্থিত ব্যক্তি। ডি চৌধুরী আবার খুব শুদ্ধ করে কথা বলতো, গোদমা গাদমা ছিল তো, পাঙ্গাস মাছের মতন চেয়ারা। আলাই কোন থেকে তোর নানির ভাতা কোরআন শিবটা ধরতো ভাই। ডিউ চৌধুরীর পক্ষে কাহ দালালি করবে যে একদিন হামাক থানার দইছে। এদিক তাকান, এদিক তাকান। ডিউ চৌধুরীর পক্ষে এক দালাল বদরগঞ্জের মুখ থানাত নিয়ে গেছে, নিয়ে যাইয়া এরকম ঠ্যাং নাড়াছে আর সিগারেট খাসে, এরকম ক্যাম্প করে খাসে, ওটাও দেখায়। জীবনে দাওয়াত দিলু আর না দিলু, আজ তুমি সুযোগ পাইছি। কথা কয় না। একটা কথা মনে রাখিবেন, আল্লাহ যদি কাহক চুল ধরি টানে, পায়জামার দড়ি ধরি কিচ্ছু লাভ নাই। বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি তুই সৃষ্টিকে রুখিতে আর পারে? বিধি যদি কবুল করে, ঠিক কিনা? কবুলের মালিক কায় ভাই? ঘরে কার? ওই দেওয়ানি তো গো ওসি দেখি, ওসি তো নয়, এসাই আর কি, এসাই দেখি দেওয়ানি সিগারেট টানে স্যার। এটা কথা কয় কায় রে? এখানে সমস্যা কি? এই তুই ওটু উপরে উঠছিস না, এই স্যাংরা তুই বেশি ঝামেলা কত, তুই সত্য এ পাঞ্জাবেলা তুই সর, তুই ঝামেলার মানুষ সর। এদিক তাকান, ডিস্টার্ব দিয়েন না। শয়তানের কিন্তু গাও গরম লাগি গেছে, শয়তান টের পাইছে এই পাগলা তো জমাইছে রে। কথা কয় না? এই পাগলা তো আজ একটা আলামত দেখাইবে রে। আরে আলামতের তো এখনো শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। কথা কম ঠিক কিনা? চলিবে কি চলিবে না? যারা বলেন চলিবে কি চলিবে না? যার মনে করবেন যে হক কথা বলতে ভয় লাগিবে, বুঝিবেন ওমার পক্ষে এখন ইন্ডিয়ার দালালি লুকায়িত আছে। এই জন্য ওমার ভালো লাগিতেছে না। আমরা বলি ব্যবসায়ী ইন্ডিয়ার লাড্ডু আর আমরা খাবো না, ইন্ডিয়ার পক্ষে আমরা চাইবো না, আমরা এখন মদিনার পক্ষে আসি থাকবো। যার ভালো লাগবে না তারা বাংলায় টিকবে না, বাবুর বাড়ি দিল্লিতে চলে যাও। ভাই মুখ কথা কবে দে, আজ কেমন জানি মোর মন কষে ওয়াজ জমি যাইবে। কিসের বৃষ্টি আসে? আজ আসবে না ইনশাআল্লাহ, আজ আসবে না। পিছনের যুবক ভাইরা কি সমস্যা আছে কোন? যারা জায়গা পাও নাই, কষ্ট করে দাঁড়ায় আছো গাছের ওই পার, একটু হাত তুলি দেখাও তো ভাইয়া। চলিবে? হ্যাঁ চলিবে রে, হ্যাঁ চলবে। এবার সামনে লোকেরা চুপ থাকেন, পিছন দিকে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে দিলে আল্লাহু আকবার বলবেন, আর ডান বাম লক্ষ্য করবেন কায় কয় না, যাই কইবে না মনে করুন ওই করে ফেললো খা, ঠিক আছে না? আরে তোমরা যে কছেন না রে, এমরাই কয় না। আরে মোর কাছতে ইন্ডিয়া লোক, আমি যাই কুতরে। হ্যাঁ তোমরাও কও না। মাশাআল্লাহ, এতগুলো মানুষের আওয়াজ, তারপরও এক হইল না। আবার একসাথে আমাদের পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক 2 বছর লাগুক, আমরা নতুন করি আর কোন জালিমকে ভোট দিন না।
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে নাকি? বেজার হইতেছে?